প্রত্যেকটি জেলায় প্রতিদিনই চলছে ভালো রকমই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। কোথাও কম বৃষ্টিপাত, কোথাও বেশি, তবে বৃষ্টিপাত প্রায় যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই হচ্ছে, যার ফলে কিন্তু তাপমাত্রা হয়েছে অনেকটাই নিম্নমুখী। আগে তাপমাত্রা যতটা ঊর্ধ্বমুখী ছিল আমরা দেখেছিলাম প্রচণ্ড গরম, সেই গরম আর নেই বললেই চলে। এখানে আমরা যদি দেখি আজ 24 তারিখ রাতের দিকে তাপমাত্রা কলকাতা 27 ডিগ্রি, এখানে হাওড়া, হুগলি, বর্ধমানের কাছাকাছি ওই 27 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। দুর্গাপুর 27 ডিগ্রি, বাঁকুড়া 26 ডিগ্রি এবং এখানে পুরুলিয়া 27 ডিগ্রির কাছাকাছি, চন্দননগর 27 ডিগ্রি, এখানে নদিয়ার দিকে 27 ডিগ্রি, এদিকে হলদিয়া 29 ডিগ্রি, খড়গপুর 27 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ তাপমাত্রা অনেক নিম্নমুখী রয়েছে। 25 তারিখ যদি দিনের দিকে তাপমাত্রা দেখি, এখানেও প্রায় ওই 28 ডিগ্রি 29 ডিগ্রি কলকাতার আশেপাশে হয়তো থাকবে। এখানে কোলাঘাট 28 ডিগ্রি, আরামবাগ এদিকে বর্ধমানের দিকে 31-32 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে, বাঁকুড়া 30 ডিগ্রি, পুরুলিয়া 32 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ যে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে, যে গরম সেই গরম আপাতত সেরকম যে প্রচণ্ড যে গরমের তাপমাত্রা কোনো থাকার সম্ভাবনা থাকছে না, যেহেতু বৃষ্টিপাত চলছে। তবে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু বজায় থাকবে। এবং 26 তারিখও যদি আমি দিনের দিকে তাপমাত্রা দেখি, এখানে 29 ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে। এখানে হুগলির দিকে, এখানে কলকাতা 31 ডিগ্রি, দুর্গাপুর 30 ডিগ্রি, বাঁকুড়া 29 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা অনেকই নিম্নমুখী থাকছে বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গে।